আগামী 20 তারিখে। এর আগে কি বলতো এরা? বলতো জন্ম নেই, শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী, সব নাকি দিদি দেয়। আর এখন ঝগড়া বেঁধে বলছে যে মোদিজি টাকা দিচ্ছে না। 20 তারিখে যাচ্ছে পা ধরতে নরেন্দ্র মোদিজি। পা ধরে কোনো লাভ হবে না। শুনে রাখুন, প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রী সময় দেন, লাভ কিছু হবে না। 100 দিনের চোরেরা আগে জেলে যাবে, তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন, আমরা আপনাদের টাকা দেব। শর্ত একটাই, আপনাদের টাকা যারা মেরেছে তাদের আগে জেলে পুরতে হবে। আমরা সিবিআই চাই। আবাস যোজনা আগে তৃণমূলের চোরেদের নাম বাতিল করতে হবে, প্রকৃত গরিবের নাম লিস্ট করতে হবে, তারপরেই আবাস যোজনার টাকা পাবেন। 20 তারিখেও মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো, উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন। আমি হারিয়েছি, আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর সমষ্টি যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। 20 তারিখে দিল্লিতেও মুখ্যমন্ত্রীকে তাড়া করবেন, আজকে কিন্তু এমনই বলেছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে হলদিয়াতে একটা সভা করেছেন শুভেন্দু অধিকারী, দেখতেই পাচ্ছেন। বেশ জমায়েত ভালোই হয়েছিল। বাংলাকে চোর মুক্ত করার অঙ্গীকার। তো সেখানে বলেছেন যে আগে তো বলতেন যে আমি দিচ্ছি, এখন বলছেন যে মোদি দিচ্ছেন না। মানে এখন সব ধরা পড়ে যাচ্ছেন। যখনই ওখান থেকে টান মেরে দেওয়া হয়েছে, এখন সব সত্য বেরিয়ে আসছে, মোদি দিচ্ছেন না। এর আগে কিন্তু বলা হতো না যে মোদি থেকে, মানে কেন্দ্রীয় সরকার থেকে আসছে বলে, এখন বলছেন মোদি দিচ্ছেন। তো বললেন যেটা যে মানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের আবেদন চাইলে, আবেদন করলে এটা আর কি মেলে, সাড়া মেলে সাক্ষাতের। তো সেটা হচ্ছে, কিন্তু পা ধরে কিছু হবে না, টাকা পয়সা কিছু আসবে না। টাকা, উনি যেটা বললেন যে আগে চোরদেরকে ধরতে হবে, আগে চোরদেরকে জেলে ঢোকাতে হবে। যাদের নাম মানে আবাসে রয়েছে, বা যারা দুর্নীতি করেছে, মানে তাদেরকে আগে বাদ দিতে হবে, তাদের সবের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে, তারপর টাকা। আর উনি বললেন যারা আর কি কাজ করেছেন, যারা টাকা পাচ্ছেন না বলে ভাবছেন যে পাচ্ছেন না, বলে যে কাগজপত্র সব ঠিক করে রাখুন, টাকা আমরা দেবো, তার আগে এই যারা চোর তাদেরকে জেলে ঢোকাতে চাই, এটা কিন্তু বললেন। আর যেটা পরিষ্কার করলেন যে দিল্লিতে গিয়ে পা ধরে কিছু হবে না, আগে চোরদেরকে আগে জেলে ঢোকাতে হবে। দিল্লিতে গেলেই হয়ে যাবে নয়, মুখ্যমন্ত্রী হিসেবে সাক্ষাৎ করতেই পারেন, কিন্তু তাতে কিছু লাভ হবে না। আর যেটা বললেন যে বিধানসভাতে বা উত্তরবঙ্গে যেভাবে তাড়া করা হয়েছে, মানে ওখানেও নিশ্চিত থাকুন, ওখানেও তাড়া খাবেন, এটাও কিন্তু বলেছেন যে দেখুন না কি হয়। সত্যি দর্শক, আমরাও দেখবো কি হয় 20 তারিখে যাচ্ছেন। এমনিতেই দর্শক অনেকেই বলছেন, আমরাও বলছি, এবং আমরাও ওনার আগের কথা শুনিয়েছি, ওনার ভাইপোর কথা শুনিয়েছি, বলতেন আমরা হাত পাতবো না কেন্দ্রের কাছে, আমরা হাত পাতবো না। এখন দেখছি সেই কেন্দ্রের কাছেই ছুটছেন, এবং এতটাই কি বলবো, মানে চাপে পড়ে গেছেন বলে বুঝতে পারছি। মানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বলে এখন দেখছি মানে বিরোধিতার জায়গাতে খুব একটা স্ট্রং তারা থাকছেন না, মানে বিরোধিতা খুব বেশি করছেন না, যাতে আবার বিগড়ে যান মোদি। হয়তো জানি না এরকম কোনো ভাবনা থেকে এতটা চুপচাপ থেকে ভালো ভদ্রভাবে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা। কারণ আমি ভেবেছিলাম যে এই যে বর্ধমানে যে ঘটনা ঘটেছে স্টেশনে, ভেবেছিলাম যে তৃণমূল কংগ্রেস একেবারে লাফিয়ে পড়বে এই ইস্যুতে, মেরে ফেলেছে বলে, কিন্তু দেখলাম কিছুই বললেন না মুখ্যমন্ত্রী সে অর্থে, অভিষেকও সে অর্থে কিছুই বললেন না, সব চুপচাপ। তো কোথাও একটা আন্দাজ করা যায় যে হয়তো এরকম কোনো একটা উদ্দেশ্য রয়েছে যে পিএম এর কাছে যাবো, তো অনেক কিছু বলতে হবে, অনেক কিছু আবদার করতে হবে, সুতরাং এখন আর বেশি ঘাঁটিয়ে লাভ নেই বাবা, ভদ্র সেজে যেতে হবে।
কিন্তু শুভেন্দু অধিকারী বলছে যে ওইসব করে কিচ্ছু হবে না, কিচ্ছু লাভ নেই, পায়ে ধরে কিচ্ছু লাভ নেই। এখন দেখা যাক দর্শক কি হয়, বৈঠক কি হয়, কতক্ষণের হয়, সেখান থেকে কি উঠে আসে। যেসব দাবি নিয়ে বলেছেন উত্তরবঙ্গে এত আমাদের দাবি বাকি রয়েছে সেগুলো দিতে হবে, চাইব বক্তব্য, সত্যি ওখানে গিয়ে কি দাবি পেশ করেন আর চুপি চুপি কি বলার চেষ্টা করেন সেটাও দর্শক দেখতে হবে বা জানতে হবে। তবে শুভেন্দু অধিকারী তিনি তো বেশ জোর গলাতেই বলছেন যে কিছু হবে না। আর এটা আমি যেটা বলছিলাম দর্শক, এটা আশ্বাস দিচ্ছেন যে যারা ভাবছেন যে আমরা টাকা পাচ্ছি না তারা টাকা পাবেন, কাগজপত্র সব রাখুন, টাকা পাবেন। তার আগে চোরেদেরকে আগে জেলে ঢোকাই তারপর। আর দর্শক আজকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে একটা আর কি বার্তা উনি আর কি নতুন করে দেখলাম দিলেন অমিত শাহের কথা উল্লেখ করে। আমি দর্শক সেটা একটু আপনাদেরকে দেখিয়ে শেষ করব, কারণ বিজেপির বিরুদ্ধে একটা হাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে যে তারা সংখ্যালঘু বিরোধী। এই একটা জুজুয়া ভয় দেখিয়ে, এনআরসি ভয় দেখিয়ে সংখ্যালঘুদের ভোট আবার হয়তো একটা নেওয়ার চেষ্টা হচ্ছে। তো আজকে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। দেখবেন আমাদের নেতা অমিত শাহজি বলেছেন ভারতে থাকা একজন মুসলমানকেও বিজেপি ভারতের বাইরে করবে না। তিনি বলেছেন মিথ্যা কথা বলে, এনআরসির ভয় দেখিয়ে, সংখ্যালঘু খেপিয়ে মমতা ব্যানার্জি যেভাবে বিপদে চালিত করেন। আজকের এই সভাতে 2000-এরও বেশি আমার সংখ্যালঘু মুসলমান যোগ দিয়েছে, কায়ুম ভাই যোগ দিয়েছে, আমার চাচা দাঁড়িয়ে আছে এই সাইকেল নিয়ে। আমি যেখানে যাই এই চাচা আমার সঙ্গে দেখা করে। অন্তত 2000 দুর্গাবাড়িয়া, গোলাপচক, ফতেপুর, ঝিকুরখালি, ভাগবতপুর, চাপা, পানি, পানা, কুকড়াহাটি, কৃষ্ণনগর, গুয়াবাড়িয়া, আসাদতলা, ব্রজলাঞ্চল, দেউলপোতা, অনেক অনেক আমার সংখ্যালঘু বন্ধু এসেছেন। আমি তাদেরকেও, যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করেন, যারা ভারত মাতাকে জয়ধ্বনি দেন, যারা বন্দে মাতরম বলেন, তারাও আমার বন্ধু, আমার আত্মীয়। মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাহলে সবাই মিলে আসুন। আপনারা এই ভাইও এসেছে, আমার মাইনরিটি ভাই, বুকে গেঞ্জি আর হাত তুলে বলছে ভারত মাতা কি জয়। আপনারা সবাই মিলে আসুন। ধ্বংস করে দিয়েছে হলদিয়াকে, কর্মসংস্থান শেষ। এই ব্যানারগুলো সব নিয়ে যাবেন তো? কি লেখা আছে? 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 একবার ঘুরিয়ে ক্যামেরায় দেখান না, ক্যামেরায় দেখান না। সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে, বুথে টাঙাবেন। এই হচ্ছে আসল চোর, এই হচ্ছে আসল চোর। গোটা বাংলাকে খেয়েছে, ধ্বংস করেছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি, বিজেপি, বিজেপি। সতীশ বাবু প্রণাম, সর্বাধিনায়ক সতীশ সামন্ত প্রণাম, সর্বাধিনায়ক সতীশ সামন্ত প্রণাম, সতীশ বাবু প্রণাম। দর্শক শুনলেন সংখ্যালঘুদের উদ্দেশ্যে একটা নির্ভয় বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী অমিত শাহের কথা উল্লেখ করে। উনি বলেছেন, মানে যে কথা বললেন আপনারা শুনলেন। তো অনেকে এসছেন ওনার সভাতে, সেটাও বললেন, এবং ওনার অনেকে খোঁজ খবর নেন, চাচার কথাও উল্লেখ করে বললেন। অর্থাৎ সংখ্যালঘুদের মধ্যে যে একটা ভীতির একটা সঞ্চার ঘটানোর চেষ্টা হয় শাসকের তরফ থেকে, এনআরসি এইসব ভয় দেখিয়ে সেই ভয়টাকে কাটানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। বলেছেন না, মানে এই এনআরসি মানে মুসলিমদেরকে বের করে দেওয়া হবে, এটা ঠিক নয়। এটা হচ্ছে একটা ভুল বার্তা, জুজু দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা। সেটা আরো একবার উনি কিন্তু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন। কিন্তু দর্শক আমরা সবাই অপেক্ষায় থাকবো 20 তারিখে দিল্লিতে কি হচ্ছে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন।